কল্পিতা শুরু করছি। আজকের হচ্ছেটা কি সত্যি বলুন তো, রাজ্য জুড়ে হচ্ছেটা কি? রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তো একাধিক অভিযোগ উঠে আসছে। আর এবারে যেমনটা দেখা যাচ্ছে সংসদ হামলার ক্ষেত্রে, সেই হামলার ক্ষেত্রেও নাকি এ বাংলার যোগটা অনেকটাই স্পষ্ট হয়ে যাচ্ছে। বড়বাজার থেকে শুরু করে হাবড়া একাধিক জায়গাতে পৌঁছে গিয়েছিল রিপাবলিক বাংলা। একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। আর এই যতই তথ্যগুলো সামনে আসছে ততই কিন্তু একাধিক প্রশ্ন উঠে আসছে। বড়বাজারে সেখানে এক চিলতে একটা ছোট্ট ঘরে থাকতো, কে থাকতো? ললিত ঝা। এই ললিত ঝাই নাকি সংসদ হামলার মাস্টারমাইন্ড, যাকে হন্যে হয়ে খুঁজছে এই মুহূর্তে পুলিশ। পুরো দেশের নজর রয়েছে এই বড়বাজারের এক চিলতে ঘরের দিকে। অপরদিকে যে এনজিওর কথা উঠে আসছে, সেই এনজিওর যে ঠিকানা, সেখানে পৌঁছে গিয়েছিল রিপাবলিক বাংলার প্রতিনিধি। সেখান থেকে উঠে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য। এই এনজিও যে ঠিকানায়, সেই ঠিকানায় একটি দোকান, এবং সেই মালিক তিনি নাকি নিজেই জানতেন না যে এই ঠিকানাতে কোনো এনজিও রয়েছে, অথচ সেই এনজিওটা রয়েছে। আসলে এ বাংলায় হচ্ছেটা কি বলুন তো? এ বাংলা থেকে বসে কি সংসদে হামলার সেটার কি মূল প্ল্যান করা হয়েছিল? আর এই নিয়ে শুরু করবো আজকের হচ্ছেটা কি। আর শুরুতেই দেখে নেবো একটা বিশেষ রিপোর্ট। সংসদে তাণ্ডবের ঘটনায় অভিযুক্ত নিখোঁজ ললিত ঝার সঙ্গে বাংলা যোগ। বাংলার এনজিওর সঙ্গে জড়িত ললিত। অভিযুক্ত ললিত ঝার ভাড়া বাড়িতে রিপাবলিক বাংলা। যেই বাড়িটা, সেই বাড়িটা আমি দেখানোর আরো একবার চেষ্টা করব। এই বাড়িতেই কিন্তু ললিত ঝা থাকতো। এই মুহূর্তে বাড়িতে তালা দেওয়া রয়েছে। তালা দেখে বোঝা যাচ্ছে যে এখানে অনেক দিন ধরে কেউ আসেনি, এই ঘর খোলা হয়নি, সেটা কিন্তু কার্যত এক প্রকার স্পষ্ট। রাজ্য প্রশাসনকে এক হাত শুভেন্দু অধিকারী। এই বাংলায় মমতা ব্যানার্জির আশ্রয় প্রশ্রয়ে দেশ বিরোধী শক্তি কাজ করছে এখানে। এই যাদবপুরে ওরা আছে, এই যে কিছু লোক এখানে এসব করেন, এদের সঙ্গে সরকারের মদত আছে। নীলাক্ষর বাবা নিলয় আইচের দোকানের ঠিকানায় নীলাক্ষর এনজিও, আর এই এনজিওর একটি আবেদনপত্রে ললিত ঝার নাম। হালি শহরে নীলাক্ষর বাবার হার্ডওয়্যারের দোকান, দোকানের ঠিকানায় সংস্থা জানতেনই না নিলয় আইচ, এমনই দাবি করলেন রিপাবলিক বাংলায়। এখন আমার অ্যাড্রেসটা দিয়ে যদি আপনি একটা এখানে অন্য কিছু দেখান, তার জন্য তো আমার ট্রেড লাইসেন্স সাবমিট করতে হয় না। সাম্যবাদী সুভাষ বলে এই অ্যাড্রেসটা দেখাচ্ছে, ঠিক আছে, দেখাচ্ছে, ভালো কথা, কিন্তু সেটা যে কে আমার অ্যাড্রেস কোথায় দিয়ে রেখেছে আমি তো জানি না। সংসদে তাণ্ডবের ভিডিও তাকে পাঠিয়েছিল ললিত, ভিডিও রাখতেও বলেছিল তাকে। রিপাবলিকে এক্সক্লুসিভ নীলাক্ষ আইচ। আমার সাথে এই ব্যক্তি ললিত ঝা বলে যিনি রয়েছেন, এর সাথে আমার পরিচয় হয় এপ্রিল মাস নাগাদ। আমাকে একটা ভিডিও পাঠিয়েছিল, উনি আমাকে মেসেজ করেছেন যে এই ভিডিওটা রাখতে এবং এটার মিডিয়া কভারেজ দেখতে। সংসদে সন্ত্রাস হামলার ঘটনায় একের পর এক বাংলা যোগ সামনে আসছে। এরপরেও চুপ থাকবে বাংলার প্রশাসন? রিপাবলিক বাংলা। আপনাদের দেখালাম সকাল থেকে আমাদের প্রতিনিধিরা বিভিন্ন জায়গায় তারা পৌঁছে গিয়েছিলেন, এবং এমনকি আমি নিজে পৌঁছে গিয়েছিলাম বড়বাজারের সেই এক চিলতে ঘরে, যেখানে থাকতো নাকি এই ললিত ঝা। আর এই ললিত ঝাকে এই মুহূর্তে খুঁজছে পুরো দেশ। সত্যি বলুন তো, এ রাজ্যে হচ্ছেটা কি? আমার সঙ্গে যারা যারা রয়েছেন, অতিথিরা রয়েছেন, তাদের প্রত্যেকের সঙ্গে আমি আলাপ করে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে পৃথ্বীরাজ মুখার্জি, বিজেপির মুখপাত্র, রয়েছেন বিজেপির অপর মুখপাত্র দিতয়া কর, এবং রয়েছেন সমাজকর্মী রুদ্রাঙ্কর সান্যাল, রয়েছেন অপর সমাজকর্মী রাজু ঘোষ, এবং রয়েছেন রিতেশ বসাক, সিপিআই নেতা আমার সঙ্গে রয়েছেন। আমি প্রথমে রাজুবাবু আপনার কাছে চলে যাই। একাধিক অভিযোগ তো উঠে আসে, একাধিক জায়গায় একাধিক অভিযোগ দেখতে পাই, কিন্তু গতকালকের যে ঘটনা, সেই ঘটনার সঙ্গে বাংলারও যোগ রয়েছে। যোগটা কার্যত স্পষ্ট। আমি নিজে সকালবেলা থেকে লাগাতার দেখেছি ললিত ঝায়ের যে বাড়ি, সেই বাড়ির ছবি রিপাবলিক বাংলায় দেখিয়েছি, একাধিক ছবি দেখিয়েছি। আর এরই মাঝে আরো একটি চাঞ্চল্যকর তথ্য। কি তথ্য? যে এনজিওটার কথা বলা হচ্ছে, যে জায়গার কথা বলা হচ্ছে, সেখানেও রিপাবলিক বাংলার প্রতিনিধি পৌঁছে গিয়েছিল, অথচ যেখানে এনজিও, সেখানকার যিনি মালিক তিনি নাকি জানেনই না ওই ঠিকানায় কোনো একটা এনজিও চলছে। আচ্ছা, প্রশাসনের ভূমিকাটা ঠিক কোথায় বলতে পারেন? সব বেটাকে ছেড়ে দিলে বেড়ে বেটাকে ধর। এত বড় একটা ঘটনা ঘটে গেল যেখানে সংসদের সিকিউরিটি ব্যর্থ, অমিত শাহ তো রিজাইন করা দরকার। এর মধ্যে দুটো কথা হতে পারে। আর এখানে যখন এনজিওর ঠিকানাটা রয়েছে, সেখানে রেজিস্ট্রেশনটা হয়ে গিয়েছে, তাহলে পুলিশের ভেরিফিকেশন সেগুলো সব কোথায় গেল? যেখানে ক্রাইমটা ঘটে সেখানেই সাসপেক্টকে, সেখানে ক্রিমিনাল যেখানে ঘটে সেখানেই কেস হয়। ক্রিমিনালে যেখানে বাড়ি সেখানটায় পরে দেখা যায়, কিন্তু বাড়ি নয়, যে এনজিওর কথা উঠে আসছে, আমি আরো একবার বলছি রাজুবাবু, যে এনজিওর কথা উঠে আসছে, যে এনজিওটার জায়গা, যেটা ঠিকানা, সেখানে পৌঁছে
তিনি নাকি জানেন। না না, বেশ তো, এনজিও এখানে আছে ঠিক আছে, কিন্তু এনজিওর সাথে তো এনজিও যে আছে সেখানে বাংলায় আছে বলে তো বাংলা দোষ নয়। ঘটনা হলো যে ঘটনাটা ঘটাতে গিয়েছে, দেখুন এর পিছনে একটা আপনারা নজরটাকে ঘুরিয়ে দিচ্ছেন। এটা আপনি একটা কথা বলুন, এনজিওটা যখন খোলা হচ্ছে তখন কি পুলিশের ভেরিফিকেশন হবে কি হবে না? শুধু বলুন হবে কি হবে না। না না, এনজিও খুলতে গেলে পুলিশ ভেরিফিকেশন হয়, কে বলেছে আপনাকে? এনজিও খুলতে গেলে পুলিশ কখনোই লাগে পুলিশ ভেরিফিকেশন হয় না, কোনোদিনই লাগে, রেজিস্ট্রেশনের আগে পুলিশ ভেরিফিকেশন কোনোদিনও লাগে না। অদ্ভুত কথা বলছেন। আমি বলছি তো আপনাকে, গ্যারান্টি দিয়ে বলছি, যে কেউ আসবে একটা জমিতে খুলে দিতে পারে, চলে লাগে না কোনো রকম পুলিশ এক মিনিট রাজু বাবু, যে কেউ এসে একজন চলে আসলো, সেখানে আসার পর এনজিওটা খুললো, সেটা কোনো ভেরিফিকেশন হবে? আমি বলছি তো, সোসাইটি একটা রেজিস্ট্রেশন করতে গেলে হয় না, ট্রাস্ট একটা করতে গেলে চুক্তি দিতে হয়। আমি বুঝতে পারছি না, একটা এনজিও খোলা হবে, সেখানে কোনো পুলিশ ভেরিফিকেশন হবে না? হ্যাঁ, তৃণমূল কোনো সময় দেশের সুরক্ষার কথা ভাবছে না। দেশের সুরক্ষার কথা ভাবলে আজকে এই তার যুক্তি হতে পারে না। আরেকখানা কথা পিছনে একটু যাই, 2001 সালে এই 13ই ডিসেম্বরই আমরা দাঁড়িয়ে জানি যে আফজাল গুরু, যার একটা মাস্টার মাইন্ড ছিল সেই টুকরে গ্যাংয়ের, আজকে তার নেতৃত্ব, সেই সময় তার যে পার্লামেন্ট অ্যাটাক হয়েছিল তার একটা বড় ভূমিকা ছিল, জঙ্গি একটা ভূমিকা। তো আজকে সেই 13ই ডিসেম্বরকে টার্গেট করে আবার ওপেন হুমকি দেওয়া হয়েছিল আমাদের মোদি গভর্নমেন্টকে। তো সেই আজকে দাঁড়িয়ে আমরা এখানে প্রশ্ন করতে চাই, আমি আসবো একটা বিষয় আমি বুঝতে পারছি না রুদ্রাঙ্ক, এই যে এনজিওটা খোলা হলো তার পেছনে যারা ছিল, ললিত ঝা, নীলাক্ষ আইচ, এদের কারোরই কোনো ব্যাকগ্রাউন্ড চেক করা হবে না? যে যেখান থেকে পারবে এসে একটা জায়গায় এনজিও খুলে দিতে পারে? তাহলে না, উনি আগে বললো যে কথাটা দেশের, যে প্রশ্নটা করলাম সেটা বলো আগে, কোন রকম ভাবে কি কোনো কে কোথা থেকে কোথায় গিয়ে এনজিও খুলবে না খুলবে সেটা তো মানে সরকার বলবে, বা সেখানকার যে অদ্ভুত বিষয়, কোনো পুলিশ ভেরিফিকেশন না না না, আমি খুব স্পষ্ট, এক মিনিট আপনাকে খুব স্পষ্ট করে আপনাকে একটা প্রশ্ন করেছি যে কোন রকম ভেরিফিকেশন হবে কি হবে না? না না, হবে না না, সে ভেরিফিকেশন ছাড়া, কোন রকম ভেরিফিকেশন ছাড়া যে কেউ যেখান থেকে এসে একটা এনজিও খুলে ফেলতেই পারে? না, এনজিওর ভেরিফিকেশন অ্যাজ সাচ সোসাইটি অ্যাক্টে সেরকম কোনো রকম প্রভিশন নেই যে পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট না দিলে সোসাইটি অ্যাক্টে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো নেই, আমি জানি না অন্য রাজ্যের ক্ষেত্রে আছে কিনা। মূল প্রশ্নটা আছে বজ্র আটনি ফসকা গেরো। একটা ভারতবর্ষের সবচেয়ে প্রাইম বিল্ডিং যেটা, সেটা হচ্ছে সংসদ ভবন, তাতে দুজন মানুষ অনায়াসে ঢুকে গেল, সিকিউরিটি চেকিং সব কিছু করে, তার মানে সিকিউরিটি ল্যাবসটাকে আমরা কেন ধরবো না? এনজিওকে আমরা এখানে রাজ্যে খুঁজছি, সিকিউরিটি ল্যাবসের ক্ষেত্রে যে সিকিউরিটি দায়িত্বে রয়েছে, তাদের যে দায়বদ্ধতার ক্ষেত্রে যে অফিসার রয়েছে, যে সরকার রয়েছে, তাকে দায় নিতে হবে। আজকে স্মোক বম হয়েছে, যদি কোনো বিষাক্ত গ্যাস থাকতো কি করতে পারতো? কতগুলো সংসদ সলিল সমাধি হয়ে যেত। একেবারে এটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন, যে অনেক বড় আরো ঘটনা ঘটতে পারতো, তাই তো? সিকিউরিটি ব্রিজটা অবশ্যই অনভিপ্রেত এবং অপ্রত্যাশিত ছিল, কিন্তু বিষয়টা এটা হচ্ছে একটা বৃহত্তর রাষ্ট্রবিরোধী ঐক্যের চক্রান্ত, যেখানে দেখতে পেলাম যে 4 রাজ্যের বিপুল জয়ের পরে কংগ্রেস যখন বাটিহারা ঘটিহারা হয়ে গেছে, তখন তাদেরই সঙ্গী হচ্ছে পশ্চিমবঙ্গে বাম, আপনারা যথেষ্ট ভালো করে জানেন। এবং ললিত ঝার ব্যাকগ্রাউন্ড চেক করলে যেটা আপনারা পাবেন, সেটা আমি আপনাকে এই মুহূর্তে দেখাচ্ছি অন ক্যামেরা। না পার্সোনাল মোবাইল ডকুমেন্ট নয়, না, ওনার ব্যাকগ্রাউন্ড থেকে দেখা যাচ্ছে যে উনি পরিষ্কার ডিআইএফআই করতো, এবং অতিবাম নকশাল এবং ঝন্ডুবাম যারা আছে সেগুলো করতো, এবং এগুলো হচ্ছে তারাই করেছে যারা ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাল্লাহ বলতো, ঠিক আছে? এবং এইখান থেকে খুব পরিষ্কার যে এই মুহূর্তে অপ্রতিরোধ যখন নরেন্দ্র দামোদর দাস মোদী, তখন বিশ্বের তথা এই ভারতবর্ষের কেউ মেনে নিতে পারছে না। বলতে হবে না, পুলওয়াতে আরডিএক্স ঢুকলো, পুলওয়াতে অতগুলো জঙ্গি মারা গেছে, মোদি কি করছে না? এটা নজর ঘোরানোর জন্য, যেখানে ভাত কাপড় রুটির যেখানে এরকম একটা ইস্যুকে সামনে নিয়েছে, নজর ঘোরানো, ভারতের নজর ঘোরানো মূল উদ্দেশ্য। এখানে পুলওয়ামা অ্যাটাক যেমন একটা ষড়যন্ত্র ছিল, এটাও রাজনৈতিক উদ্দেশ্যে কেন্দ্র সরকারের লোক এবং বাংলার কেন্দ্র সরকার তাদেরই লোক দিয়ে এটাকে ষড়যন্ত্র করে। এত বড় একটা ঘটনা গতকাল থেকে আমরা দেখাচ্ছি রাজুদা, এবং সেই ঘটনাতে আজকে বাংলার যোগটা অনেকটা স্পষ্ট হয়ে গেল, অনেকটা স্পষ্ট যে এই সংসদ হামলাকে, আরে ললিত ঝার, আরে অদ্ভুত কথা বলছেন, সেখানে ললিত ঝার বাড়িটা কোথায়? আমি তো সকাল থেকে দেখি বাড়ি মোদির যোগ খুঁজলে পাবেন। পুলওয়ামা অ্যাটাকে পেয়েছিলেন, হয়েছিল আবার। না আমি আসবো, দাদা একটা কথা, তোমার এই যে তোমার বারবার কথাগুলো উঠছে যে তোমার যোগসূত্র তো অবশ্যই আছে। আজকে ললিত ঝা থেকে শুরু করে আজকে যে নিলাম, তার এতগুলো ডিগ্রি থাকার পরেও সে আনএমপ্লয়মেন্টের রুগী। অ্যাকচুয়ালি ব্যাপারটা দাঁড়াও, 1 সেকেন্ড আসবো, এটা বৃহত্তর কানেকশন, প্রাতিষ্ঠানিক
প্রাতিষ্ঠানিকভাবে এটা অর্গানাইজ ক্রাইম, এটা একটা অর্গানাইজ। আমি এই বাংলার কথা জানতে চাইছি। এত বড় একটা হামলার পেছনে বাংলার যোগটা স্পষ্ট হয়ে যাচ্ছে। বড় বাজারের একটা ঝুপড়ি ঘর মনে করা হচ্ছে, যেমনটা এখনো পর্যন্ত সেই ঘর থেকে কোথাও গিয়ে মাস্টার প্ল্যানটা তৈরি করা হয়েছে। আচ্ছা, তার মানে এখানে অমিত শাহের কোনো দায়িত্ব নেই তো? অদ্ভুত। আমি বাংলা যোগ হয়েছে। এক মিনিট, আমি আসবো যে না, এক মিনিট, বাংলার যে যোগ সেটা নিয়ে বলুন। আচ্ছা দা ভাই, উত্তরটা দাও না। অমিত শাহের কোনো দায়িত্ব নেই তো? স্বরাষ্ট্রমন্ত্রী। আরে অদ্ভুত। এক মিনিট, পৃথ্বীরাজ, আমি আসবো। তার মানে এখানকার প্রশাসনের কোনো দায়িত্ব নেই? কোথায় কি কথা ঘোরাচ্ছেন ভাই? কোনো কথা ঘুরাইনি রুদ্রাঙ্ক। আরে অদ্ভুত বিষয়। এক মিনিট। হৃদয়, আমি বুঝতে পারছি না ওনারা কি বলতে চাইছেন। আমি বিষয়টা স্পষ্ট হতে চাইছি। তার মানে এখানকার প্রশাসনের কোনো দায়িত্ব কিছুই থাকছে না। আমরা তো সারা জীবন প্রতিটা ঘটনাতে দেখেছি যে বাংলার মানুষ পুরো প্রতিটা জায়গা থেকে আজকে প্রশাসনিক জায়গা থেকে ব্যর্থ হয়েছে। আমাদের সিকিউরিটি নেই। বাংলায় মুখ্যমন্ত্রী মহিলা হবেন। এক মিনিট। যা কিছুই হয়, যা ঘটনা ঘটে, তাতে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বারবার খতিয়ে দেখা হবে, তদন্ত করা হবে। এই একটাই কথা কেন বলতে পারেন? এর রাজ্যে প্রশাসনের ভূমিকা কি? প্রশাসনের কাজটা কি? আমি বলি শুনুন। আচ্ছা, পার্লামেন্টের সিকিউরিটির দায়িত্ব কি? না, ওখানে কি প্রশাসনটা কি মমতা বন্দ্যোপাধ্যায় চালাচ্ছে না? কার? অদ্ভুত। এক মিনিট। আমি এখান এক মিনিট। আরে রুদ্রাঙ্ক, এক মিনিট। আরে রুদ্রাঙ্ক, অদ্ভুত। এক মিনিট। রাজবাবু, আমি খুব স্পষ্টভাবে একটা কথা জানতে চাইছি। যে এনজিওর কথা উঠলো, সেই এনজিও রয়েছে, এর পাশাপাশি ললিত ঝা, নীলাক্ষয়, একাধিক নাম উঠে আসছে, একাধিক বিষয়। প্রশাসনের ভূমিকাটা কি? আমি জাস্ট এই রাজ্যের প্রশাসনের ভূমিকাটা কি? এই রাজ্যে থাকুন, রাজ্যের যোগসূত্র, রাজ্য নিয়ে কথাটা বলুন আগে। এই রাজ্যে কেউ এসে ঘাঁটি গেড়ে এখানকার ঠিকানা ব্যবহার করে দিল্লিতে বদনাম করবে, আর দিল্লি থেকে আক্রমণ করবে, আর মোদী সেটা ফায়দা নেবে, আর এই রাজ্যের বদনাম হবে। এটা অদ্ভুত। আমি রিতেশ বাবু, আমি এটাই তো জানতে চাইছি। রাজুবাবু তো খুব স্পষ্ট করে বলছেন যে এই রাজ্যে ঘাঁটি গেড়ে। তাহলে এই রাজ্যে ঘাঁটিটা গাড়ছেন কিভাবে? এই রাজ্যে ঘাঁটিটা কিভাবে গাড়ছেন? এইখানে প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যাচ্ছে বালি চুরি, তোমার কয়লা চুরি, সিআইএসএফ জড়িত। তোমার এই রাজ্যে দাঁড়িয়ে সিকিউরিটি ল্যাপসের ক্ষেত্রে বর্ডার সিকিউরিটি ফোর্সের প্রচন্ড ল্যাপসের দায়িত্ব রয়েছে। যদি এই যে স্পোক বোমটা তৈরি হয়েছে, সেটা তো কোথাও না কোথাও তৈরি হয়েছে, তাহলে সেটা তো পশ্চিমবঙ্গে তৈরি হয়নি। তাহলে সেইখানে যেখানে তৈরি হয়েছে তার দায়টা তো সেই রাজ্যে নিতে হবে। আমি রাজবাবু, আমি একটা বিষয় জানতে চাইবো। আমি আসবো রুদ্রাঙ্ক, আমি আসবো। এই রাজ্যটা কি দুষ্কৃতীদের স্বর্গ রাজ্য হয়ে যাচ্ছে? আর যখন এই রাজ্যে একাধিক অভিযোগ উঠে আসছে, এই রাজ্য থেকে দাঁড়িয়ে, এই রাজ্যের মাটিতে দাঁড়িয়ে যখন আমি প্রশ্নটা করছি, কোনো উত্তর কি আপনার কাছে রয়েছে? রাজ্যের প্রশাসনের ভূমিকাটা ঠিক কোথায়? দুষ্কৃতীদের কি কোথাও গিয়ে স্বর্গরাজ্য এটা হয়ে যাচ্ছে? বোমা গুলির খবর আমরা একাধিকবার দেখতে পাচ্ছি। আর এবারে যেটা দেখা গেল, সংসদ হামলার ক্ষেত্রেও এই রাজ্যের যোগ, বাংলার মাটির যোগ। না, প্রথম কথা হচ্ছে ইস্যুটাকে আপনারা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। ঘোরানোর চেষ্টা করছেন আপনি। মোদি এবং না, কোনো ঘোরানোর কথা। এক মিনিট রাজবাবু, এক মিনিট। আপনার কাছে হয়তো উত্তর নেই। আমি কোনো বাংলার যোগ, আমি বাংলার যোগের কথা বলছি। আপনি কিভাবে বাংলার যোগটাকে অস্বীকার করতে পারেন? এতগুলো তথ্য সামনে আসছে। তারপর বাংলার এখানে কোনো যোগ নেই। অদ্ভুত যুক্তি রাজবাবু, অদ্ভুত যুক্তি। ঠিক আছে, আমি খুব পরিষ্কারভাবে বলি, আর্টিকেল 370 আইনের আওতায় আনা হয়েছে বলে বাম কংগ্রেসের গায়ে লাগছে। না, এক মিনিট। আমি বাংলা যোগটা নিয়ে আমি কিন্তু খুব স্পষ্ট প্রশ্ন। এই বাংলার যোগটা স্পষ্ট হয়ে যাচ্ছে। আপনি রাজবাবু কিছুক্ষণ আগে বসলো, যে কেউ এসে ঘাঁটি গেড়ে বসবে, কি করে বসতে পারে? কোন রকম কোনো প্রশাসনের কোনো পদক্ষেপ থাকবে না? যে কেউ যেখান থেকে পারবে এখানে এসে বসে যাবে। আচ্ছা ভাই, দাঁড়া, এখন হয়ে গেছে ভাই, বলতে শোনো, তোমার কথাটার উত্তর আমি বাংলা নিয়ে আমি কথা বলবো। শোনো, এই বাংলাটার নাম ভারতবর্ষ। এই বাংলাটা অদ্ভুত। এক মিনিট। পৃথ্বীরাজ, এক মিনিট। আমি কিন্তু এই রাজ্যে না, কেউ আসবে না। আমি শুধু বলছি এই রাজ্যের যোগটা নিয়ে, এই রাজ্যের যোগ নিয়ে কি করবে? বাংলার যোগটা স্পষ্ট। সকাল থেকে রিপাবলিক বাংলায় আমি নিজে দাঁড়িয়ে থেকে বড়বাজার সে এক চিলতে ঘরটার ছবি দেখিয়েছি। আমাদের একাধিক প্রতিনিধি একাধিক জায়গায়
পৌঁছে গিয়েছে। বাংলার যে যোগ সেটা বারবার স্পষ্ট হচ্ছে। এই রাজ্যের মাটিতে দাঁড়িয়ে কিন্তু প্রশ্নটা করছি আমি। আচ্ছা দিদি, স্পেসিফিক হ্যাঁ না উত্তর দেবো নাকি আমার যেটুকুনি বলার আছে আমি 30 সেকেন্ডের জন্য বলবো? দাঁড়াও, আমি 30 সেকেন্ডের জন্য বলি। শোনো, আমি বলছি যে যেখানে ঘটনাটা ঘটেছে সেখানে কাদের সিকিউরিটি ছিল, সেখানে সে ঘটনা ঘটে যাওয়ার পরে দিল্লি পুলিশ ঘটনাটার ছকটা কোথায় বসে করা হয়েছিল বলতে দাও। সেই ঘটনার ছকটা আচ্ছা দিদি বলি, 40 মিনিট পরে সেখানে পুলিশ ঢুকেছিল। আজকে অদ্ভুত, আমি একটা জিনিস বুঝতে পারছি না, এই যে পুরো ঘটনাটা, এই ঘটনার ছকটা কোথায় বসে করা হয়েছিল? টু দা পয়েন্ট উত্তর দেবে। টু দা পয়েন্ট কি বলতে পারবে ছকটা কোথায় বসে করা হয়েছিল? তুমি কি একেবারে শিওরলি বলতে পারো যে বড় বাজারে সেই একচিলতে ঘর থেকে নয়? একটা কথা শিওরলি বলতে পারি, অমিত শাহ ডাহা ফেল করেছে, ডাহা ফেল। না, আমি বলছি এটা গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক দেশে ভারতবর্ষের মানুষ যে কোনো স্টেটে গিয়ে থাকতে পারে, এর জন্য পুলিশ অনুমতির দরকার হয় না। কেউ যদি এখানে থাকে তারপরে দুষ্কর্ম করে তারপরে আইনগতভাবে প্রশাসনিকভাবে যেটা ব্যবস্থা নেওয়ার সেটা নেওয়া হয়। এটাই ভারতের সংবিধান সেটা বলে, কিন্তু এই নয় যে কোনো একজন ব্যক্তি সেখানে বসবাস করবে এবং পুলিশের অনুমতি নিয়ে বসবাস করে, এমন কোনো সংবিধানে নীতিশবাবু খুব স্পষ্ট করে আমি একটা জিনিস জানতে চাইবো, বাংলার যে যোগটা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে, যেভাবে একের পর এক বিষয় সামনে আসছে, কি বলবেন বাংলার প্রশাসনের ভূমিকাটা কোথায়? দেখুন, দুটো জিনিস আছে। এক হচ্ছে যে সততার প্রতীক বললে সততার প্রতীক হয় না, চৌকিদার বললে চৌকিদার হয় না। আপনার সারা ভারতবর্ষে ইন্টেলিজেন্সের কাজটা কি ছিল? আমি টু দা পয়েন্ট, আমি শুধু পশ্চিমবঙ্গের যে যোগসূত্র উঠে এসেছে আমি আগে সেটা নিয়ে আপনাকে প্রশ্ন করছি, একেবারে সোজা প্রশ্ন, কোনো উত্তর। পশ্চিমবঙ্গের যোগসূত্রের ক্ষেত্রে সারা ভারতবর্ষের আইবিও দায়িত্ব, আইবি কে দায়িত্ব নিতে হবে। ইন্টেলিজেন্স ব্রাঞ্চ কি করছে যে রাজ্যের বুকে ফেডারেল যারা আজকে এই কাজগুলো করেছে তাদের লাগাতার ফেসবুক যদি ঘাটা হয়, তারা জানে যে যারা সবাই বামপন্থীদের তারা ডকুমেন্ট শেয়ার করে প্রতিটা জায়গাতে, তারা আরবান নকশালাইট, যেরকম ভাবে আমাদের যাদবপুরটাকে শেষ করছে সেরকম ভাবে সারা দেশটাকে। কাউকে একটা দাগিয়ে দিলে সেটা সে হয় না। সততার প্রতীক বললে সততার প্রতীক হয় না, চৌকিদার বললে চৌকিদার হয় না। এর জন্য দায়িত্ব লাগে, এর জন্য নীতি লাগে। ধর্মের উগ্রতা নিয়ে রিতেশ দা এত বড় বড় কথা বলছো তো, আফজাল গুরুং যখন পার্লামেন্ট অ্যাটাক করেছিল তখন রিতেশ দার বামকি টর্চ নিয়ে ডিসেম্বরকে টার্গেট করা হয়। এরা যদি সত্যি শিক্ষা নিয়ে আন্দোলন করতো, দোষ নেই তো, অমিত শাহ ঠিক করেছে তো। আরে দোষটা কি বলুন তো, বাংলার পুলিশ যদি ওখানে পার্লামেন্টে বসে তাহলে এই ঘটনা আজকে ঘটতো না। বাংলার পুলিশ থাকলে এই ঘটনা ঘটতো না। অপদার্থ সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন দেশ ললিত ঝায়ের সোশ্যাল মিডিয়া পেজটা কি আপনি দেখেছেন? কি পোস্ট রয়েছে? কি ললিত ঝার পোস্ট নিয়ে, ললিত ঝা তো দায় তো আর আমাদের নয়। না, ওনার পোস্টগুলো কি আপনি দেখেছেন? আপনি যদি ভগৎ সিং কে বলেন, ভগৎ সিং কি, আমি আপনাকে একটা খুব টু দা পয়েন্ট প্রশ্ন করছি। আমি এক মিনিট আমি কোনো বোমা এক মিনিট খুব টু দা পয়েন্ট, আপনি কি পোস্টগুলো দেখেছেন? ললিত দার ছবির পেছনে ভগৎ সিং কে সে পূজা করছে, তাহলে ভগৎ সিং কি সন্ত্রাসবাদী? এখানে কি ভগৎ সিং একটা রাষ্ট্রবাদী লোক, তাকে নিয়ে কথা হয় না। আর যারা আফজাল গুরু, যারা টুকরে টুকরে গ্যাং, যারা বলে যে ললিত শাহকে আফজাল গুরুকে ছবি, যারা কোথাকার এরা সিকিউরিটি দিতে পারছে না সংবিধানটাকে। না, এর আগে পুলওয়ামা অ্যাটাক যেটা করেছিল ষড়যন্ত্র করে, একেবারে আমার খুব স্পষ্ট একটা প্রশ্ন রয়েছে আজকের এই হচ্ছেটা কি থেকে, যে সংসদে যে হামলা, সেই হামলার পেছনে বাংলার যোগটা স্পষ্ট হয়ে যাচ্ছে। তাহলে বাংলার প্রশাসনের ভূমিকাটা ঠিক কোথায়? এই নিয়ে আবারও ফিরে আসছে বিতর্কে, তবে সময় এখন একটা বিরতি, ফিরছি বিরতির পর। বড়বাজার থেকে হাবড়া একাধিক জায়গার নাম উঠে আসছে। এই যে সংসদ হামলা, যেটা গতকালকে একেবারে কার্যত সারা ফেলে দিয়েছিল, সেই সংসদ হামলার পেছনে বাংলার যোগটা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। রুদ্রাঙ্ক, আমি একটা বিষয় বলবো, এই যে একটা এনজিও, সেই এনজিওটা কি কাজ হতো কি না হতো, এনজিওর সাথে যারা যুক্ত তাদের পরিবারের সদস্যরা কিছু জানেন না। সেই এনজিও যে ঠিকানায় রয়েছে, এমনকি সেই ঠিকানায় একটি দোকান, সেই দোকানের মালিকও নাকি জানে না যে সেই ঠিকানাতে একটা এনজিও চলছে। আচ্ছা, আমি বলি শুন, কোনো এনজিও বা কোনো কোম্পানি বা কোনো দোকান ঘরে বা কোনো বাড়িতে যদি এরকম কোনো কিছু চলছে যেখানে নাকি দেশের সিকিউরিটি নাকি সমস্যা হয়ে যাচ্ছে, আপনার কথা অনুযায়ী অমিত শাহের কোনো দোষ ছিল না, নেই, তাও দেশের সিকিউরিটি নষ্ট হবে। বাংলার যোগটা যতবার স্পষ্ট হচ্ছে উনি ততবার এই বিষয়টা এইটাই আমার প্রশ্ন ছিল, উনি বলবেন। ওরা তো জানেন যে প্রশাসন ইকুয়াল টু তৃণমূল কংগ্রেস।
নেই, একবার বলে দিন অমিত শাহ সাধু, অমিত শাহ কোনো দায়িত্ব নেই, প্রশাসন ব্যর্থ, উনি শুধু মিনিস্ট্রি হোল্ড করে রেখেছে। কোনো কাছে আসবো রাজবাবু, দ্বিতীয় যেমনটা বলছে প্রশাসন নাকি ব্যর্থ এই রাজ্যে, কি বলবো? অমিত শাহ এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি, নরেন্দ্র মোদীকে বিবৃতি দেয়নি, এমন একটা কেন্দ্র সরকার সম্পূর্ণ এই যে বাংলার প্রশাসন নিয়ে বারবার প্রশ্ন উঠেছে, এটা তো এর আগেও একাধিকবার উঠেছে। কি করবে? কেন্দ্রেতে দিল্লির সংসদ ভবনে এরা ঢুকেছে। অদ্ভুত বিষয়, অদ্ভুত বিষয়। মমতা বন্দ্যোপাধ্যায় সেখানকার ইনচার্জ নয়, মমতা বন্দ্যোপাধ্যায় সেখানকার প্রধানমন্ত্রী নয়। আমি একটা জিনিস বুঝতে পারছি না, যেটা বারবার করে বাংলার যোগসূত্রটা উঠে আসছে, সেক্ষেত্রে কেন এই দিকটা, এই বাংলার প্রশাসনের ভূমিকাটা কেন দেখা হচ্ছে না বলতে পারেন? বাংলার ইন্টেলিজেন্স ব্রাঞ্চেরও যতটা দায়িত্ব, কেন্দ্রের ইন্টেলিজেন্স ব্রাঞ্চেরও ততটা দায়িত্ব। বাংলার ইন্টেলিজেন্স ব্রাঞ্চের তো এটা মানছেন তো, সেন্ট্রালেরও দায়িত্ব এটা মানছেন তো? বললাম এই দেখুন সবাই বলছে তো, আপনি দায়িত্ব রয়েছে কেন্দ্র সরকারের, পুলিশ, সিআইএসএফ। আমরা কিন্তু বহু বছর ধরে মোদী গভর্নমেন্ট আসার পরে কোনো বড় জঙ্গি হামলা দেখিনি। পৌলমা ভুলে গেলেন, আরডিএক্স ভুলে গেলেন, কিলো কি বলছেন? আরডিএক্স ভুলে গেলেন, পৌলমা হামলা ভুলে গেলেন। না দিদি একটা কথা, এক মিনিট দাঁড়া, বলেছো তো, হয়েছে তো, তোমার বলা হয়েছে, বলে দাও যে অমিত শাহ দায়িত্ব নেই, বলা হয়েছে তো, একবার বলো ভাই, তুমি তো বিজেপি বলো দায়িত্ব নেই, তুমি বলো, তাহলে বলতে পারছো না কেন? আরে বিজেপির মুখপাত্র বলতে পারছে না কেন যে অমিত শাহ সাধু? এই যে আর কোনো নলহাটির ঘটনা, রুদ্রঙ্ক নলহাটির ঘটনা মনে আছে? নলহাটিতে সেখানে আরডিএক্স পাওয়া গেল, সেখানে কি ভূমিকা? সেখানে কি? আমার খুব পরিষ্কার প্রশ্ন, আমি উত্তরটা চাইছি। আমি বলি যে ওরাই বিজেপির মুখপাত্র উঠছে, অমিত শাহ যদি মনে দোষ। এক মিনিট, নলহাটির, আমি রুদ্রঙ্ক, নলহাটিতে জিলেটিন স্টিক পাওয়া গিয়েছে 83 কেজি, কোথায় ভূমিকাটা রয়েছে প্রশাসনের? শোনো, আমি আবারও বলছি ভাই, তুমি বলে দাও অমিত শাহর কোনো দোষ। সময় কি করেছিলে তোমরা? তোমার মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে পাচ্ছ না কেন? তোমার মুখ্যমন্ত্রী আছে বলেই তো বলতে হবে পুলিশ প্রশাসন দোষ করেছে তো। যেটা দিয়ে আজকের হচ্ছেটা কি না শুরু করেছি, যে এই বাংলার যোগ স্পষ্ট হচ্ছে সংসদ হামলার ক্ষেত্রে, সেক্ষেত্রে দাঁড়িয়ে বাংলার প্রশাসনের ভূমিকাটা ঠিক কোথায়, যেটা প্রশ্ন, এই প্রশ্নটা বারবার উঠছে। আমাদের একাধিক প্রতিনিধি সকাল থেকে লাগাতার সমস্ত আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরছি, আর এই নিয়ে করলাম আজকের হচ্ছেটা কি। যদিও একটা প্রশ্নের উত্তর কিন্তু পাওয়া গেল না, এ রাজ্যের প্রশাসনের ভূমিকাটা ঠিক কি। আজকের মতো হচ্ছেটা কি এই পর্যন্ত। বিস্তারিত খবরের জন্য অবশ্যই নজর রাখুন রিপাবলিক বাংলায়।